যে যুদ্ধে যেতেন সেই যুদ্ধে বিজয় লাভ করতেন। বিজয় লাভ করতে করতে এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানের পরিধি এত বেড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যে যুদ্ধে যাই সেই যুদ্ধে বিজয় লাভ করে এখন যদি আমি এভাবে বিজয় লাভ করতে থাকি, এক পর্যায়ে ইসলামের পরিধি আরো বেড়ে যাবে। আর ইসলামের পরিধি বেড়ে যাওয়ার কারণে হয়তোবা আমার ভিতরে অহংকার চলে আসতে পারে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে ডাক দিলেন, মদিনাবাসীদেরকে ডাক দিলেন, মক্কাবাসীদেরকে ডাক দিলেন। মক্কাবাসীদেরকে ডাক দিয়ে তিনি বলতে লাগলেন, আজকের আয়োজনটা আমি করেছি তোমাদেরকে শুধু একটা কথা বলার জন্য। তিনি বললেন, আমি হচ্ছি অমুক উমর, যে উমরের মা শুকনো গোশত চাবিয়ে চাবিয়ে খেত। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দান থেকে, ওই মঞ্চ থেকে যখন নেমে গেলেন, সাহাবীরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি এটা কি করলেন? আপনি এমন কি কথা বললেন? ওই কথাটার ব্যাখ্যা হচ্ছে, ওই মদিনার যুগে ওই আরব কান্ট্রিতে যদি কোনো গরিব ব্যক্তি থাকতো, সেই ব্যক্তিকে ওই কথার মাধ্যমে বোঝানো হয়তো যে তোমার মা গোশত চিবিয়ে চিবিয়ে খেত, শুকনো গোশত। এই কথার মাধ্যমে এটা প্রমাণ হয় আমি তো গরিব ঘরের সন্তান, যদিও আমার মাধ্যমে পুরা পৃথিবী বিজয় হয়ে যায়, তাহলেও আমার মধ্যে অহংকার আনা যাবে না, কারণ এই নিয়ামত তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা অহংকার করে নাই, তার অহংকারকে দূর করার জন্য তিনি একটি ভাষণ দিয়ে দিলেন। এই ভাষণে তিনি স্পষ্ট করে দিলেন, আমি গরিবের সন্তান, অর্থাৎ আমার অহংকার করার কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক না দিত, তাহলে আমার পক্ষে, আমি ওমরের পক্ষে সম্ভব ছিল না আজকে এই মদিনার আমিরুল মুমিনিন হওয়া। কথা বলেন ঠিক কিনা? নবী তো আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, ওমরের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ভালোবাসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকে ভালোবাসছেন। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয় প্রকাশ করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রমাণ করে দিলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি হচ্ছে রহমানের গোলাম। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনই বলেছেন, পৃথিবীতে যারা বিনয় দিয়া বিনয়ের সঙ্গে চলাফেরা করবে তারাই হচ্ছে রহমানের গোলাম। আর এই কথাই প্রমাণ করে আমি উমরও রহমানের গোলাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পরিচয় দিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের পরিচয় দিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের পরিচয় দিয়ে গেলেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের পরিচয় দিয়ে যান নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভদ্রতা শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে সুন্দর সুন্দর উপদেশ মালা দিয়ে গিয়েছেন। যদি আমরা সেই উপদেশ মালা এবং সেই ভদ্রতার আচরণ গ্রহণ করতে পারি, তাহলে আমরা কেবল সেই নবীওয়ালা দায়িত্ব পালন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, আমরা সর্বদাই নবীওয়ালা দায়িত্ব পালন করব, নবীর আদর্শকে আমরা মেনে চলব। যদি আমরা নবীর আদর্শকে মেনে চলতে পারি, তাহলেই আমাদের মধ্যে সফলতা আসবে। এখন তো আমরা অহংকার নিয়ে চলাফেরা করি, মাথা উঁচু করে চলাফেরা করি। আগের দিকে এমনও বুজুর্গ ছিল যারা দুনিয়াতে চলাফেরা করত মাথা নিচু করে, শুধু মাথা নিচু করে চলাফেরা করতো না, বরং তারা মাথা নিচু করে এমন ভাবে চলতেন, মাথা নিচু করতে করতে তাদের গার বেঁকা হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আগের আকাবিরদের সেই বিনয়ী প্রকাশ। আজকে আমাদের মধ্যে শুধু অহংকার আর অহংকার, আমাদের মধ্যে শুধু টাকার গরম, পোশাকের গরম। একজন যদি একটা নরমাল পোশাক পরে যায়, তাহলে তাকে আমরা মূর্খ বলে, ছোট বলে ছেড়ে দেই।
এজন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি আমাকে বিনয়ী দান করেন। আমাকে যদি বিনয় দান করেন তাহলেই আমার পক্ষে সম্ভব একজন সফল মুমিন বান্দা হওয়া। আর যদি আমি বিনয় প্রকাশ না করতে পারি, আমি যদি মানুষের সাথে ভালো আচরণ না করতে পারি,